নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো এই রকমই অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ সবজি দিয়ে মুগ ডাল। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক ভীষণই টেস্টি অনুষ্ঠান বাড়ির মতো সবজি দিয়ে মুগ ডাল কীভাবে বানাতে হয়। নিয়েছি বেশ কিছু সবজি, নিয়েছি কিছুটা কড়াইশুঁটি, আর নিয়েছি গাজর, ফুলকপি আর বিনস। একটা প্যানে দিয়ে দিলাম মুগ ডাল। এবার এই মুগ ডালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মুগ ডাল বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো আলাদা তুলে নেব আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এবার এর মধ্যেই দিয়ে দেব খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডালগুলো। এবার এর মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে এগুলোকে একবার নেড়ে মিশিয়ে দেব। এবার এই ডালটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। মুগ ডাল বেশ ভালো মতো ফুটে উঠেছে, আর সাইড থেকে দেখুন অনেকটা ফেনা হয়েছে। এই ফেনাগুলো তুলে কিন্তু ফেলে দিতে হবে। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে ডালটাকে আমি এই রকম সেদ্ধ করে নিয়েছি। একদম ডালটা কিন্তু গলে যাবে না। এবার এই সেদ্ধ ডাল আলাদা তুলে রেখে দেবো। প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা, দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম 3টে ফাটিয়ে রাখা ছোটো এলাচ আর একটু দারচিনি। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। যখন তেল থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা সাদা জিরে। খুব ভালো করে এবার আরও একবার এই সমস্ত কিছুকে লো ফ্লেমে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। তেলের মধ্যে এই কাজু বাদামগুলো একটু নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। কাজু বাদামগুলো একটু অল্প ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো। এরই সঙ্গে এর মধ্যে কিন্তু কড়াইশুঁটিও আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে এই সমস্ত সবজিগুলো একটু অল্প ভেজে নেব। সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নিলেই হবে। সবজিগুলো হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা বাটা। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একবার কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা মোটামুটি চলে যাচ্ছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা চিনি। যেহেতু নিরামিষ মুগ ডাল, তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনি দিলে এই মুগ ডালের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়, তাই চিনিটা আপনারা স্কিপ করবেন না। তবে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল। খুব ভালো করে নেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 8 থেকে 10 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর এই সমস্ত কিছু কিন্তু আরও একবার নেড়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য একটু ঘি। ঘি দিলে এই ডালের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়, তাই ঘিটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। এবার খুব ভালো করে এই সমস্ত কিছুকে একবার নেড়ে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো সবজি দিয়ে মুগের ডাল। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত এমনকি রুটির সঙ্গেও আপনারা এই রকমভাবে নিরামিষ সবজি দিয়ে মুগ ডাল রান্না করে পরিবেশন করতে পারেন। অনুষ্ঠান বাড়িতে ভীষণই টেস্টি সবজি দিয়ে মুগ ডাল এইভাবেই রান্না করা হয়ে থাকে। আপনারাও বাড়িতে এই রকমভাবে একবার মুগ ডাল রান্না করে দেখুন। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ টেস্টি হয় আর একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।